হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু এডুহাব বাংলা। আমি সৈকত কান্তি রায়, তোমাদের ম্যাথামেটিক্স এডুকেটর এবং মেন্টার। কেস কেস আর কেস। ওয়েস্ট বেঙ্গলে যেমন ওবিসি কেস চলছে, রেলের গ্রুপ ডি পরীক্ষাতেও কেস হয়ে গেছে, তোমরা অলরেডি জানো। আইটিআই যারা স্টুডেন্ট ছিল তারা গ্রুপ ডি এক্সামের উপরে কেস করে দিয়েছে। কি হয়েছে কেসটা তোমাদেরকে একটু বলি। দেখো, এর আগের বছর যখন গ্রুপ ডি এক্সাম হয়েছিল তখন বলা হয়েছিল এই বছরই লাস্ট এই গ্রুপ ডি এক্সাম রেলের, যেটা 10+ লেভেল কোয়ালিফিকেশনে দিতে পারবে। এর পরের বছর থেকে সমস্ত ভ্যাকেন্সি কিন্তু তোমাদের আইটিআইদের জন্য হয়ে যাচ্ছে গ্রুপ ডিটা, ঠিক আছে, এটা বলা হয়েছিল। কিন্তু এবারে যখন নোটিফিকেশন বেরোলো তখন কিন্তু দেখা গেল যে এটার কোয়ালিফিকেশন শুধুমাত্র কিন্তু 10 পাসই রাখা হয়েছে, আইটিআই কিন্তু ম্যান্ডেটারি করা হয়নি। তো ফর্ম ফিল আপ হলো, সমস্ত স্টুডেন্টরা টাকা দিয়ে ফর্ম ফিল আপ করলো, ফর্ম ফিল আপের ডেট ক্লোজ হলো। তারপরে আইটিআই স্টুডেন্টরা এবারে এটার উপরে একটা কেস করে দিয়েছে যে আগের বারে বলা হয়েছিল যে শুধুমাত্র আইটিআইরাই বসতে পারবে, কিন্তু কেন 10th পাসদেরকে বসতে দেওয়া হলো। তো এটা নিয়ে একটা কেস হয়েছে, এবারে দিল্লি হাইকোর্টে কেসটা হয়েছে। তো দিল্লি হাইকোর্ট রেলওয়ে বোর্ডকে জানাতে বলেছে যে তাদের স্ট্যান্ডটা কি। তো এটা নিয়ে কিন্তু স্টুডেন্টরা খুবই ডিপ্রেস হয়ে আছে। দেখো, আমাদের স্টেট গভর্নমেন্টে জানোই তো ওবিসির জন্য কোনো পরীক্ষা হচ্ছিল না, সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা যেটুকু ভরসা ছিল। এবং রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষাটা কিন্তু অনেকেই টার্গেট করে। অনেক গ্রাম বাংলা ছেলে আছে যারা ইংলিশে একটু উইক, সেজন্য তাদের এসএসসির পরীক্ষাগুলো একটু দিতে মুশকিল হয়, তারা কিন্তু রেলের পরীক্ষাটা টার্গেট করে থাকে। কিন্তু এটার জন্য এবারে তারা কিন্তু খুব টেনশনে আছে। অনেকেই আমাকে মেসেজ করছিল যে কি হতে পারে না হতে পারে, কি কি হতে পারে সেগুলো আমরা সিনিয়রগুলো একটু ডিসকাশন করব যে কি কি এখানে হওয়ার চান্স আছে। এবারে আলটিমেটলি কোর্ট যেটা ঠিক করবে সেটাই মানতে হবে সবাইকে। এবারে কি কি চান্স আছে সেটা নিয়ে একটু ডিসকাশন করব। দেখো, এখানে প্রথম যে ভুলটা সেটা হচ্ছে রেলওয়ে বোর্ডের। যেহেতু আগের বছর ওই নোটিশটা দেওয়ার কি দরকার ছিল, নোটিশ যখন দিল যে আইটিআইটাই শুধু দিতে পারবে, তাহলে এবছরে কেন ফর্ম ফিল আপ করিয়ে নেওয়া হলো 10 পাস কোয়ালিফিকেশনে? এত স্টুডেন্ট, মানে প্রায় কোটির উপর ফর্ম ফিল আপ হয়েছে, সবাই টাকা পয়সা দিয়ে দিয়েছে, তারপরে আইটিআইদের কি খেয়াল হলো? সেকেন্ড ব্যাপার আর কি, যেটা বলি, যখন নোটিশ এসেছিল তখনই আইটিআই স্টুডেন্টরা কেস করতে পারতো যে না, আমাদের বিরুদ্ধে এটা ইনজাস্টিস হচ্ছে, আমরা তখনই কেস করি। কিন্তু সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে তারপরে কেস করার কি মানে হয়? আমি তো এই ব্যাপারগুলো বুঝি না, ঠিক আছে। তো তারপরে এখানে এবারে কোর্ট জানতে চেয়েছে রেলওয়ে বোর্ডের কাছে। তো এবারে রেলওয়ে বোর্ড কি করা যায় সেটাই এবারে আমাদের নজরে আছে যে ওরা কি করবে আর কি। কারণ এত স্টুডেন্টের ফর্ম ফিল আপ করিয়েছে এবং ম্যাক্সিমাম স্টুডেন্টই কিন্তু 10 পাস লেভেলের, মানে আইটিআই স্টুডেন্টের সংখ্যাটা কিন্তু খুব কম, ঠিক আছে। কারণ আইটিআই স্টুডেন্ট যদি থাকতো তাহলে এএলপিতে, যেমন এএলপিতে শুধুমাত্র আইটিআইটা বসতে পারে, তো এএলপিতে যেরকম তোমার অ্যাপ্লিকেশন জমা পড়েছে সেই লেভেলেই অ্যাপ্লিকেশন জমা পড়তো, কোটিতে কখনো মানে ছাড়াতো না, লাখেই কিছু লাখ মানে অ্যাপ্লিকেশন জমা পড়ে শেষ হয়ে যেত, কারণ এএলপিটা শুধুমাত্র আইটিআইটা দিতে পারে, তো সেটাই হতো। কিন্তু এত 10 পাস লেভেল স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে, প্রায় বলতে গেলে 70%ই হয়তো 10 পাস লেভেল কোয়ালিফিকেশনে দিচ্ছে। তো এবারে তাদের এত টাকা নিয়েছে, তারা একটা আশা করে আছে রেলের কাছ থেকে, এই মুহূর্তে যদি ক্যান্সেল করে এটা কিন্তু একটা বড় আন্দোলন হতে পারে, একটা বাজে দিকে যাবে। কিংবা এত স্টুডেন্টের টাকাও কি করে ফেরত দেবে? টাকা তো একটা গরিব মানুষের কাছে যথেষ্ট বেশি টাকা। তাছাড়াও টাকার থেকেও যদি মানে জিনিসটা ধরি, প্রত্যেক একটা মানে 2 বছর পরে এটা আশা নিয়েছিল 2 বছর ধরে, তাদের বয়সের দামটা কে দেবে, তাই না? এবং তারপরে যে জিনিসটা, যে একবার নোটিফিকেশন বের করে দেওয়ার পরে সেটাকে ক্যান্সেল করা খুবই কষ্টকর জিনিস। কারণ বছর 2 আগে তোমরা জানো যে ওয়েস্ট বেঙ্গলে একটা ঘটনা ঘটেছিল 2022 সালের টেট পরীক্ষায়। তো সেবারে কিন্তু টেটের মানে ডিএড বিএড সবাইকেই দিতে দিয়েছিল, ঠিক আছে, ওটা তো আরো বাজে কেস। তো অনেকে যারা জানো না তাদেরকে আমি রেফারেন্সের জন্য বলি। তো এবারে বিএডরা অনেকেই পরীক্ষা দিয়েছিল এবং বেশিরভাগ যারা কোয়ালিফাই করেছিল বিএডরাই, ডিএডদের থেকে বেশি কোয়ালিফাই করেছিল। তারপরে সুপ্রিম কোর্টের জাজমেন্ট আসে যে শুধুমাত্র তোমার প্রাইমারি টেট ডিএডরাই দিতে পারবে। তো বিএডদের পরীক্ষায় পাস করার পরেও জিনিসটাকে ক্যান্সেল করে দেওয়া হয়। তাদের পরীক্ষার রেজাল্ট দিয়েছিল, যে সার্টিফিকেটের অনলাইন কপি সেগুলো দেওয়া হয়ে গিয়েছিল, তারপরে কিন্তু ক্যান্সেল হয়েছে। সেই টাকাও কখনো রিফান্ড করেনি, ঠিক আছে, স্টেট গভর্নমেন্ট। এবং তারপরে হচ্ছে যে এটা স্টুডেন্টদের জন্য কতটা হতাশাজনক যে আমাকে পরীক্ষা দিলাম, খেটে পড়লাম, বইপত্র কিনলাম, কোয়ালিফাই করলাম, দিয়ে তারপরে আমাকে বাদ দিয়ে দিল। তাহলে এরকম জিনিসগুলো মানে কি? যে প্রথমেই তাহলে নোটিফিকেশনের সময় বলে দাও যে কোনটা কি হবে, ঠিক আছে। এত খাটাখাটনির পরে এই জিনিস করা স্টুডেন্টদের জন্য খুবই একটা হতাশাজনক। এবং এখানে এবার রেলওয়ে বোর্ড কি করতে পারে? আমার মনে হয় যে একটা মধ্যপন্থা অবলম্বন করা যেতে পারে, যেটা করলে সবাই মোটামুটি মানে সব দিক রাখা যাবে। সেটা হচ্ছে যে ভ্যাকেন্সি ইনক্রিজ করে আইটিআই এবং নন আইটিআই দুটোকে আলাদা করে দেওয়া, ঠিক আছে। গ্রুপ ডির কিছু পোস্ট আছে যেগুলো আইটিআই লাগে, আর কিছু পোস্টে নন আইটিআই হলেও হয়। তো এই পোস্ট দুটোকে আলাদা করে দিতে পারে। যদিও এখানে একটা সমস্যা আছে, কারণ আইটিআই পোস্ট বেশি আছে এবং নন আইটিআই পোস্ট কম আছে।
আর নন আইটিআইতে কিন্তু অ্যাপ্লিকেশন বেশি আছে। তো এই জায়গাটা কিন্তু রেলওয়েকে একটু ভাবতে হবে। এটা আর একটা জিনিস হতে পারে যে এই যেগুলো নোটিফিকেশন বেরিয়ে গেছে এটাতে আর কিছু ছেড়খানি না করা, যেটা সবাই দিতে পারছে দিক, এক্সট্রা কিছু আইটিআইদের জন্য পোস্ট মানে যেগুলো ভ্যাকেন্সি বের করে দেওয়া, ভ্যাকেন্সি কিছু ইনক্রিজ করে দেওয়া, এই কাজটা করতে পারে। যে অলরেডি যেটা বেরিয়ে গেছে সেটার উপরে সবাই দিক, নতুন কিছু ভ্যাকেন্সি বানিয়ে সেটাতে আইটিআই যারা আছে তাদেরকে প্রায়োরিটি দেওয়া হোক। এটা যদি করা হয় তাহলে আমার মনে হয় বেশি ভালো হবে, কারণ ভ্যাকেন্সিটাকে ইনক্রিজ করে দিলে আর কাউরির কিছু বলার থাকবে না যে না, যেটা রেলওয়ে প্রমিস করেছিল যে এতগুলো ভ্যাকেন্সিতে সবাই দিতে পারবে সেটা সবাই দিক, আর ওদের জন্য কিছু এক্সট্রা ভ্যাকেন্সি দিয়ে দিক। কারণ এবারে আইটিআইদের কথাতেও যুক্তি আছে, একদম যে যুক্তি নেই তা নয়। দেখো ইন্ডিয়াতে আইটিআই কেন করে, এমন তো নয় যে আইটিআই করে বিশাল কোম্পানিতে জব পেয়ে যাবে, নেয় না। তোমরা জানো আজকাল ইঞ্জিনিয়ারিং করেই পাওয়া যাচ্ছে না, সেখানে আইটিআই করে আর কি লেভেলের কোম্পানিতে জব পাবে। তো আইটিআই লোকজন মেনলি করে তার কারণ রেলের পরীক্ষাতে এই প্রায়োরিটিগুলো পাবে বলে। এএলপিটা যেমন কি টেকনিশিয়ান, এএলপি এগুলোতে আইটিআইরা বসতে পারে, ঠিক আছে, তো এদের একটা সুবিধা পায়। তো সেই জন্য কিন্তু ম্যাক্সিমাম লোক আইটিআই করে। এবং রেলওয়ে কিন্তু আগের বারে নোটিশ দিয়ে জানিয়েছিল যে এর পরের বছর থেকে শুধুমাত্র আইটিআইরা তোমার এটাতে গ্রুপ ডিটাতে বসতে পারবে। তাহলে এটাকে নোটিশটাকে দেখে অনেক স্টুডেন্ট টাকা খরচা করে আইটিআই করেছে, সেটাও সত্যি কথা। তো এবারে আইটিআইতেও যে ভুল সেটাও নয়, আবার যারা 10th পাস বলছে তারা ভুল সেটাও নয়। তো রেলওয়ে বোর্ডকে কিন্তু একটা মাঝামাঝি রাস্তায় বেরোতে হবে। এর মাঝে আবার একটা সমস্যা আছে, সেটা হচ্ছে যে অনেকে আমাকে মেসেজ করে বলছে দাদা আমার আইটিআই করা আছে কিন্তু 10th পাস লেভেল যোগ্যতা আমি অ্যাপ্লাই করে দিয়েছি, এবার আমার ফর্ম কি ক্যান্সেল হয়ে যাবে? এটাও আবার বলা মুশকিল, ঠিক আছে। কারণ হচ্ছে যে আইটিআই তাদের ছিল, কিন্তু অনেক সময় আমার ধরো কোনো একটা চাকরির মানে হয়তো নোটিফিকেশনে দেখাচ্ছে গ্র্যাজুয়েট হলেই হবে, তো আমার এমএসসি ডিগ্রি আছে, আমি তো এমএসসি ডিগ্রিটা পুট করি না অনেক সময়, কারণ গ্র্যাজুয়েট হলেই চলে যাবে, আবার এমএসসি সার্টিফিকেটে আপলোড করতে হবে, আবার ডেটা বসাতে হবে, করি না। এটা অনেকেই করে, ঠিক আছে। তো অনেকে এবারেও সেটা করেছে যে আইটিআই করা সত্ত্বেও আইটিআই দিয়ে অ্যাপ্লাই করেনি, 10th পাস যোগ্যতাতে অ্যাপ্লাই করে দিয়েছে। এবারে যদি তোমার হচ্ছে যে এটার এগেনস্টে আসে যে শুধুমাত্র আইটিআইরা বসতে পারবে, তাহলে কি হবে? যারা আইটিআই আছে তারা 10th পাস লেভেলে যারা অ্যাপ্লাই করেছে তাদেরকে আবার সুযোগ দেওয়া হবে? তো ব্যাপারটা কিন্তু খুব কমপ্লিকেটেড একটা ইস্যু হয়ে গেছে, ঠিক আছে, জিনিসটা কিন্তু সিম্পল নয়। এবং সব থেকে বড় কথা হচ্ছে দিল্লি হাইকোর্টে আছে, এটার কেসের একটা জাজমেন্ট বেরোবে, তারপরে এটার আবার কাউন্টারে সুপ্রিম কোর্টে হবে। তো এই কেস যদি একবার হয়ে যায় না, কোনো কিছুতে চলতেই থাকে। তোমরা তো দেখছো ওবিসি কেস নিয়ে রাজ্যে কি হচ্ছে। তো কেস হয়ে গেলে এখন কবে এটার মানে ইয়ে মানে মানে রায় বেরোবে, কবে এটা হবে, তো অনেক পিছিয়ে যাওয়ার একটা চান্স থাকে, যেটা কিন্তু খুব ডিপ্রেসিং আর কি। আমার মনে হয় এটাকে প্রায়োরিটি বেসিসে রেখে সুপ্রিম কোর্টের একবারে একটা ফাইনাল জাজমেন্ট দিয়ে দেওয়া উচিত, সমস্ত পক্ষ শুনে, যাতে অন্তত ফ্যাসলা হোক যে স্টুডেন্টরা 1 বছর 2 বছর ধরে ওয়েট করেই যাচ্ছে, কোনো কিছু আসছে না। এই জিনিসটা খুবই হতাশাজনক, কারণ পড়ার মোটিভেশনটা হারিয়ে যায়। অ্যাজ এ টিচার আমারই খারাপ লাগে, সেখানে স্টুডেন্টরা কতটা ভার্নারেবল স্টেজে থাকবে যে ওরাই পড়ছে খাচ্ছে তারপরেও কোনো কিছু হচ্ছে না। তো এই জিনিসগুলো একটু হচ্ছে যে যখন এর পরে জাজমেন্টটা আসবে তখন দেখবো যে কি বলছে, তো সেটার উপরে আবার ভিডিও বানাবো যে ওখানে জাজমেন্টে কি বললো বা কি কি হলো। তো এখন তোমাদের কাছে সত্যি কথা বলতে একটাই সুযোগ আছে, সেটা হচ্ছে এনটিপিসি। ভাই জান লাগিয়ে দাও, গ্রুপ দিতে কি হবে এখন বলা যাচ্ছে না, সামনে তোমার 1-1.5 মাস সময় আছে। ভাই এই 1-1.5 মাসে যা খাটার খেটে এনটিপিসিটাকে ক্লিয়ার করার চেষ্টা করো। কারণ গ্রুপ ডিতে যদি তোমাদের এগেনস্টে আসে কোর্টের রায়, ঠিক আছে, হয়তো বলে দিল শুধুমাত্র আইটিআইরা বসতে পারবে, তাহলে কিন্তু তোমাদের পুরো আশাটা নষ্ট হয়ে যাবে। তাই হাতে এখনো সময় আছে, বারবার বলছি 1-1.5 মাসের মধ্যে ভালো করে এনটিপিসিটা প্রিপারেশন নাও, যা হয়েছে ভালো করে রিভিশন দাও, মক টেস্ট দিয়ে যেমন করেও একটা জব সিলেক্ট করার চেষ্টা করো, ঠিক আছে। যা পরিস্থিতি আসছে এখন দিনকাল কিন্তু খুব একটা ভালো নয়, যেমন করেও একটা সরকারি চাকরি সিকিওর করো, ঢুকে যাও, তারপরে তোমরা আরো বেটার জায়গায় চেষ্টা করবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তোমরা ভিডিওটা যদি একটু ভালো লাগে লাইক করো এবং একটু বন্ধুদের সাথে শেয়ার করে নাও, যেন সবাই জানতে পারে যে কি হচ্ছে আলটিমেটলি। তো পরের দিন আবার একটা নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে ডিসকাশন করবো।